নতুন করে একটি সিস্টেম তৈরি হচ্ছে বাংলায়, যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এই সিস্টেমের জেরে, যেটা আপনার আগামী 2 তারিখ নাগাদ এদিকে দিল্লি, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এগুলোতে কিন্তু অবস্থান করবে। দিল্লি উত্তরপ্রদেশের এই অংশে অবস্থান করবে। পরবর্তীতে সেটা কিন্তু আরও আপনার পূর্ব দিকে অগ্রসর হয়ে বিহার, ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে আসতে চলেছে আগামী 3-4 তারিখ নাগাদ। 4 তারিখ নাগাদ কিন্তু আপনার উত্তরবঙ্গের আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন সবকটি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর সেই সঙ্গে আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মালদা, আর এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। এছাড়া বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু এই নতুন করে সিস্টেমের জেরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তো সেটা যদি আমরা লক্ষ্য করি, তো সেক্ষেত্রে এই যে নতুন করে সিস্টেম তৈরি হচ্ছে, এর প্রভাবে আগামী কয়েকদিনে কোথায় কতটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, কবে থেকে আপনার একটা ভালো গরমের পরিস্থিতি তৈরি হবে, মানে কি বলছে গরম নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু কোনো সেভাবে পরিবর্তন নেই। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, আর এদিকে আপনার বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আংশিক মেঘলা থাকছে আকাশ, বড় কোনো পরিবর্তন নেই। আর এদিকে কিন্তু আপনার একটি মেঘ আসছে, যার জেরে কিন্তু আপনার আবহাওয়ার পরিবর্তন হবে। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে যদি আমরা লক্ষ্য করি যে নতুন করে সিস্টেমের জেরে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কি বলছে আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট মানে 28 তারিখের যে আপডেটটা উঠে আসছে, এটা হচ্ছে আপনার আগামী 29 থেকে 1 তারিখের সকালের মধ্যে আপাতত সেভাবে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি নেই, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টি নেই। 1 থেকে 2 তারিখের সকালের মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই। আর 2 থেকে 3-এর মধ্যেও কিন্তু আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে, বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আর এদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি নেই। তবে 3 থেকে 4-এর মধ্যেই কিন্তু মানে সিস্টেমের প্রভাব পড়তে শুরু করবে, আর যার জেরে কিন্তু বৃষ্টি যেটা হচ্ছে আপনার দার্জিলিং, কালিম্পংয়ে উত্তরবঙ্গে, আর দক্ষিণবঙ্গের আপনার পূর্ব পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মানে বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা কিন্তু আপনার 4-5 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টিটা আরও বাড়ার একটা সম্ভাবনা থাকছে। আর এদিকে আপনার সতর্কতার ক্ষেত্রে যেটা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপাতত সেভাবে ওয়ার্নিং নেই, তবে 4 তারিখের দিকে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কতা থাকবে বৃষ্টির কারণে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 7-8 তারিখ মানে আজ 7-8টা নাগাদ আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে রাতের দিকে, কোথাও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। আগামীকাল বৃহস্পতিবার, সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বিকেলের দিকেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। শুক্রবার 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। শনিবার 2 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও সেভাবে পরিবর্তন নেই। রবিবার 3 তারিখ, সেক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা হচ্ছে আকাশ, আর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আংশিক হচ্ছে মেঘলা আকাশ। 4 তারিখ সোমবারের ক্ষেত্রে এই মেঘলা আকাশটা আরও বাড়বে, আর গভীরভাবে মেঘলা হবে আকাশ, সেই সঙ্গে কিন্তু বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, অর্থাৎ আগামী মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু আপাতত বড় কোনো সেভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা,
সেক্ষেত্রে আজ আপনার আপাতত সেভাবে আর কোথাও বৃষ্টি নেই। আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রেও আপনার সেভাবে উত্তর সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা কোথাও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। শুক্রবার 1 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না। শনিবার 2 তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। রবিবার 3 তারিখের ক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার 4 তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই 5 তারিখের ক্ষেত্রে, তবে সোমবার দিন কিন্তু আপনার মেঘলা হচ্ছে আকাশ আর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আর আপনার এদিকে ময়মনসিংহ, সিলেটে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। 5 তারিখের দিকেও কিন্তু আপনার মেঘলা থাকবে, সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার 3-4 তারিখের মানে আগামী মাসের 3-4 তারিখের দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে তার আগে কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুই বঙ্গের কোথাও। আর তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আগামীকাল আপনার থাকবে 20 ডিগ্রি আর সর্বোচ্চ 30। তবে শুক্রবার মানে 1 তারিখের দিকে তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাবে, 17 হচ্ছে, 30 হচ্ছে। শনিবারের ক্ষেত্রে 16 হচ্ছে, আপনার 31 হচ্ছে। রবিবারের ক্ষেত্রে 19 হচ্ছে, আপনার 34 হচ্ছে। মানে রবিবারের দিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা একটু বেড়ে যাচ্ছে। সোমবারের দিকেও আপনার মোটামুটি একই থাকছে, 23-33। আর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার অর্থাৎ আপাতত তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন নেই। তাপমাত্রা যেমন আছে মোটামুটি তেমনই থাকবে। আর অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এছাড়া আপনার উত্তরবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই কিন্তু প্রায় যেমন আছে তেমনই থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।